আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত প্রিয় বাংলাদেশের মানুষ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকার কামনাই আল্লাহ পাকের দরবারে করি। তো আজকে একটা বিষয় আলোচনা করব, সমস্ত বাঙালি জাতির উদ্দেশ্যে। আসলে বিষয়টা আলেম আলেম সমাজ আলোচনা করার দরকার বা করছে, অনেকেই করছে। তো আমার কিছু ছেলেমেলে আছে, বললো যে এই বিষয়ে একটু আলোচনা করেন। তো আমিও ভাবলাম যে আসলে এটা একটু ক্লিয়ার করার দরকার। বিষয়টা একেবারেই সহজ, একেবারেই নর্মাল এক বিষয়। বিষয়টা হলো, আমাদের বাংলাদেশে এই যে একটা দ্বন্দ্ব বা অনেক মন্তব্য করে, সমালোচনা করে জাতির পিতা বিষয়টা নিয়ে। সে বিষয় হলো, এক শ্রেণীর লোকে বলতেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তো যারা এটা বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তারাও ভুল করতেছে, এবং যারা এটা শুনে মন্তব্য করতেছে যে ওইটা বলতেছে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারাও ভুল করতেছে। এবং যারা বলতেছে জাতির পিতা আদম আলাইহিস সালাম, তারাও ভুল করতেছে আমার মনে হয়। তো কীভাবে ভুল করতেছে সেটা আমি তিনটা প্রশ্ন আপনাদের কাছে করব। তিনটা প্রশ্নের উত্তর নিজের ভিতরে জাগ্রত করবেন, খুঁজে বের করবেন। তাহলে কারো কাছে যেতে হবে না, নিজেদের ভিতরে সমাধান, নিজে উত্তর, সুন্দর সমাধান পেয়ে যাবেন। প্রথমত হলো, এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা বলে, তো আপনারা যে বলছেন যে কোন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই উত্তরটা আপনার ভিতরে খুঁজে বার করেন, সমাধান পেয়ে যাবেন। দ্বিতীয় হলো, যারা বলতেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তো আপনাদেরকে বলবো কোন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই উত্তরটা আপনাদের ভিতরে খুঁজে বার করেন, আপনার নিজের ভিতরে নিজে সমাধান পেয়ে যাবেন। তৃতীয় হলো, জাতির পিতা আদম আলাইহিস সালাম, কোন জাতির পিতা আদম আলাইহিস সালাম, এই উত্তরটা আপনাদের কাছে ভিতরে খুঁজে বার করেন, আপনারা পেয়ে যাবেন। তো এটা সমাধান যারা বলতেছে, যারা যেভাবে বলে, আসলে যারা বলে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইভাবে না। যদি বলেন যে এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে এখানে কারো কোনো দ্বন্দ্ব দ্বিধা থাকবে না। এইভাবে বলতে হবে, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় হলো, মুসলিম জাতির পিতা, মুসলিম ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে বলতে হবে। এভাবে বললে কারো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তৃতীয় হলো, সমস্ত মানব জাতির পিতা আমাদের আদম আলাইহিস সালাম, সমস্ত মানব জাতির পিতা আমাদের আদম আলাইহিস সালাম, আদম শফিউল্লাহ। তাহলে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, একেবারে ক্লিয়ার, একেবারে সহজ বিষয়। সেটা এই বুদ্ধিজীবী, আলেম সমাজ বা সাধারণ মানুষ, যত মানুষই এটা নিয়ে ভাবুক, কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান বলা যাবে না, বলা যাবে, বললে অন্যায় অপরাধ হবে, এরকম কিছুই না। এখানে আমাদের বোঝার ভুল হইতেছে, আমাদের বলা কওয়ার ভুল হইতেছে, এই হলো সমস্যাটা। আশা করি বুঝতে পারছেন, আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি। একেবারে সহজ, নর্মাল বিষয়, ক্লিয়ার।